আজকে আমাদের আলোচনার বিষয় ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। আমরা গত ক্লাসে ভার্বের ক্লাসে শিখেছিলাম যে একটা ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বটা অবজেক্ট ছাড়া তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর আমরা এটাও জেনেছিলাম যে ইনট্রানজিটিভ ভার্বটা অবজেক্ট ছাড়াই সে তার অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আছে, তো এটা আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি, ছোটোবেলা থেকেই জেনে আসছি। এই যে জেনে আসছি এর বাহিরেও কিছু অজানা বিষয় থেকে যায়। তো আজকের আমার এই ভিডিওটা শুধুমাত্র অজানা বিষয়গুলো যেগুলো অজানাই রয়ে গেছে সেটা আমি আলোচনা করব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই একটু খেয়াল করবেন যে হি ইটস রাইস আর শি ডান্সেস, এখানে দেখা যাচ্ছে যে হি ইটস রাইস, এখানে অবজেক্ট দিয়ে সে কিন্তু এই ভার্বটা কিন্তু তার অর্থ প্রকাশ করতে পারতেছে। তার মানে অবজেক্ট থাকলে একটা ভার্ব তার মানে ট্রানজিটিভ ভার্ব তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। শি ডান্সেস, এখানে অবজেক্ট নেই কিন্তু এখানে অতিরিক্ত ওয়ার্ডও নেই, এটা ছাড়াও কিন্তু সে তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে। ঠিক আছে, এই জন্য আমরা জানি যে ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকলে পারে অর্থ প্রকাশ করতে, ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়াও অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আছে, কিন্তু এর বাহিরেও কিছু অজানা বিষয় থেকে যায় যে ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ইনট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ড ছাড়া সে সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে না, এমনও ঘটে থাকে। কারণ তার কিন্তু কথা ছিল যে সে অতিরিক্ত ওয়ার্ড না নিয়েই সে অর্থ প্রকাশ করবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে অতিরিক্ত ওয়ার্ড না নিয়ে অর্থ প্রকাশ করতে পারতেছে না। যেমন আমি এগুলোর উদাহরণ একটু পরে দিব। তো আবার ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে তার কিন্তু কথা ছিল সে অবজেক্ট নিয়ে পরিপূর্ণ অর্থ আপনাদের সামনে দিবে, কিন্তু অনেক সময় সে অতিরিক্ত ওয়ার্ড অবজেক্ট নেওয়ার পরেও আপনাদের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না আপনাদের কাছে। এক্ষেত্রে সে অতিরিক্ত একটা ওয়ার্ড গ্রহণ করে। এই আলোচনাটাই আমরা করব। আর এই অতিরিক্ত ওয়ার্ড যে নেয় এই ওয়ার্ডকেই আমরা বলে থাকি ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। ঠিক আছে, তো আমরা তো এটা জানলাম। এবার আমরা জানবো ইনট্রানজিটিভ ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। ঠিক আছে, তো আমি কিছু উদাহরণ লিখব, আপনারা একটু খেয়াল করুন। এখানে আমি 3টা সেন্টেন্স লিখেছি। শি ইজ বিউটিফুল, হি বিকেম অ্যাংরি, হি হ্যাজ বিন ম্যাড। আচ্ছা, আমরা এখন কিন্তু জানবো ইনট্রানজিটিভ ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। ইনট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশনটা কি? দেখেন যে এইটাকে যদি আমি এই বিউটিফুলটা ধরে নেই, ঠিক আছে, শি ইজ, সে হয়, কিন্তু কি হয়? হি বিকেম, সে হয়েছিল, কি হয়েছিল জানা নেই। হি হ্যাজ, তো এরকম দেখা যাচ্ছে যে এরা কিন্তু, অথচ এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, এটাও ইনট্রানজিটিভ ভার্ব, এটাও ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু আমাদের সাথে কথা ছিল ইনট্রানজিটিভ ভার্বের, আমাদের আগে যে কথাটা জানা ছিল যে ইনট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ড ছাড়াও সে তার অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সে কিন্তু অতিরিক্ত ওয়ার্ড ব্যতীত সে তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারতেছে না। এক্ষেত্রে সে যে অতিরিক্ত ওয়ার্ডটা নিচ্ছে এটাকেই বলা, এই জন্য এই অতিরিক্ত ওয়ার্ড নেওয়াকেই বলা হয়ে থাকে ইনট্রানজিটিভ ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। আর এই অতিরিক্ত যে ওয়ার্ডটা সে নিয়ে থাকে এটাকে সবাই, আমি গত ক্লাসে বলেছিলাম, এটা আপনারা গত ক্লাসের ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই অতিরিক্ত ওয়ার্ডটাকে কি বলে। এটার আর একটা নাম আছে যেটার নাম হচ্ছে কোপুলেটিভ ভার্ব। ঠিক আছে, এগুলো আলোচনা আমি গত ক্লাসেও করেছি, আগামী ক্লাসেও ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। এবার আমরা ইনট্রানজিটিভ ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন শিখলাম। এবার আমরা জানবো ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন সম্পর্কে জানবো। ঠিক আছে, এখন আমি কয়েকটা সেন্টেন্স লিখবো। এখন আমি জানবো ট্রানজিটিভ ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। ঠিক আছে, আমরা তো ইনট্রানজিটিভ ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো আমরা ট্রানজিটিভ ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। তো আমরা কিন্তু জেনে আসছি যে একটা সেন্টেন্স অবজেক্ট নেওয়ার পরে সেই ভার্বটা যদি তার অর্থ প্রকাশ করতে পারে, অবজেক্ট থাকার পরে যদি সে তার অর্থ প্রকাশ করতে পারে পরিপূর্ণ, সেক্ষেত্রে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলে থাকি। একটা বিষয় অজানা থেকে যায়, সেটা হচ্ছে যে এটার অবজেক্ট থাকার পরেই যে সে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে এমন নয়। যেমন শি কলস মি, উই ইলেক্টেড হিম, উই সিলেক্টেড হিম, দে চুজ মি, সবগুলোর কিন্তু অবজেক্ট আছে, সবগুলো ভার্বের অবজেক্ট আছে। কিন্তু আমাদের সাথে তার কথা ছিল যে যদি তাকে অবজেক্ট দেয়া হয়ে যায়
মানে দেয়া হয় তাহলে সে তার অর্থ পরিপূর্ণ প্রকাশ করতে পারবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাকে অবজেক্ট দেওয়ার পরেও সে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে একটা ল্যাগ থেকে যায়, যে অর্থ প্রকাশ করতে পারছে না, এই অর্থ প্রকাশ করার জন্য সে কি করলো, she calls me a fool। ঠিক আছে, we elected him chairman। ঠিক আছে, we selected him captain। they chose me captain। এখন দেখা যাচ্ছে যে তাদের অবজেক্ট থাকার পরেও অর্থ প্রকাশ করতে পারছে না, এজন্য তারা অতিরিক্ত একটা ওয়ার্ড নিয়েছে। এই অতিরিক্ত যে ওয়ার্ডটা নিয়েছে এইটাকেই বলে ট্রানজিটিভ ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। ঠিক আছে, তো এইটার আরেকটা পরিচয় আছে যেটা আমরা জেনে এসেছিলাম ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে জানি। ঠিক আছে, যখন অবজেক্ট থাকার পরেও পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তখন তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, কিন্তু এই সমষ্টিক আলোচনাকেই বলে ট্রানজিটিভ ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। আগামী ক্লাসে আমি ভার্বের আরেকটা নতুন ক্লাস আপনাদের দিব, যেই ক্লাসের জন্য আপনারা অপেক্ষায় থাকুন। অবশ্যই সেই ক্লাস থেকে আপনারা কিছু না কিছু উপকৃত হবেন।